নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পুঁটি মাছের রসুন চচ্চড়ি। একটু অন্যরকম খেতে হয়, টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয়। এর জন্য দেখুন পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলো বেশ একটু বড় বড় রয়েছে। এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তবে এগুলো কাটার পরে কিন্তু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর দেবো লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। পুঁটি মাছ কিন্তু শীতকালে বেশি ভালো পাওয়া যায়, এবারে দেখলাম গরমের দিনেও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে, তাই এরকম বড় বড় সাইজের পুঁটি মাছ দেখে নিয়ে চলে এলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা থেতো করা রসুন। এখানে প্রায় আমি 8-10টা মতো রসুনকে থেতো করে নিয়েছি। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা একটা করে মাছগুলোকে রসুনের ওপর থেকে দিয়ে দিচ্ছি। রসুনটা কিন্তু প্রথমে খুব একটা ভাজা হবে না, মাছের সাথে ভাজা হবে। সেজন্য রসুনটা দিয়ে খুব একটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব না। একটু মিক্সড করে নিয়ে আমি রসুনটাকে একটু এপিটোপিট করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। রসুনের সাথে মাছগুলো ভাজা হলে কি হবে, মাছের মধ্যে খুব সুন্দর একটা রসুন ভাজার গন্ধ থাকবে। এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিকে আরেক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। তবে এই পুঁটি মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে, নাহলে মাছের মাথাগুলো আলাদা হয়ে যাবে। সেজন্য একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেব। দেখুন এক পিঠ বেশ ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। আর এর সাথে কিন্তু রসুনটা যেহেতু ভাজা হচ্ছে, রসুন কিন্তু পুড়ে যাচ্ছে না। আর রসুন আগে ভেজে নিয়ে যদি আমি মাছটাকে দিতাম তাহলে কিন্তু রসুন পুড়ে যেত, তার সেটা ভালো লাগতো না। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছি, আলুটা মাছের ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো এরকম একখানা আমি স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দেব স্বাদ মতো লবণ। সবটাই একটার পর একটা সাজিয়ে দিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দেব। দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এবার রেগুলার যে মশলা সেগুলো দিয়ে দেবো। ধনের গুঁড়ো দেব হাফ চা চামচ, আর দেব জিরের গুঁড়ো হাফ চা চামচ। দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্যই দিলাম, 1/4 টিস্পুনের মতো অ্যাড করলাম। দিয়ে এবার মাছের সাথে এগুলোকে মিক্সড করতে থাকবো। তবে খুব সাবধানে, যেভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচ্ছি দেখবেন তলার থেকে ধরে ওপরটাকে ছড়িয়ে দেবো। এইভাবে কিন্তু করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আর আলুটাকে যেহেতু সরু সরু লম্বা করে আলু ভাজার মতো করে কেটেছি, আলুও কিন্তু চটপট বেশ নরম হয়ে আসবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, একদম স্লো আছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আমি কিন্তু এতে কোনো রকম জল দিইনি, পেঁয়াজ আলু টমেটোর থেকে যে জলটা রয়েছে সেই জলটাই বের হয়েছে। এবার হালকা হাতে এগুলোকে একটু মেশাতে থাকবো আর আঁচটাকে মিডিয়াম করে দেব। দেখুন কি ঝটপট একটা রান্না, অথচ খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একদিন রসুন চচ্চড়ি করে দেখবেন। আলুগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো দেখেছেন একদম গোটা গোটা রয়েছে, কোনোটারই মাথা কিন্তু ভেঙে যায়নি। এবার ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এইসব রান্না একটু ধনেপাতা কুচি না পড়লে কিন্তু রান্নাটা ঠিক জমে না। সেজন্য বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, যাতে ধনেপাতার ফ্লেভারটা সুন্দরভাবে মাছের মধ্যে চলে যায়। ব্যাস তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়ুন। খেতে কিন্তু অসাধারণ হয়। আর আজকের এই রেসিপি কিন্তু শুধু গরম ভাত না, এটা কিন্তু পান্তা ভাতের সাথে বা জল ঢালা ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।